হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতিও। ধন্যবাদ করি পিতা আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানায় প্রশংসা করি পিতা। আজকে পবিত্র বচন থেকে যে বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে আমি তো নয় পিতা। পিতাকে সর্বদা তোমার গৌরব পিতাকে থ্যাংক ইউ জিসাস নেম প্রেজ দ্য লর্ড। হালেলুয়া! প্রভু স্তুতিও। আমেন, আমেন। তো তেমনি আমরা অনেক সময় যখন ঈশ্বরের আরাধনাতে আসি, তখন বলতে কি ঈশ্বরের বচন দ্বারা যখন চলবো তখন পিতাকে আশীর্বাদ করবে, তাই না? তো তেমনি এখানে বলছে যে যিশায়া তার ৫৫-৬ পদে সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। তো তেমনি কি সব সময়ের জন্য যে কোনো সময় তুমি প্রার্থনা করতে পারো, ওটা হলো কোনো বিষয় নয়। তো যে কোনো সময় তুমি কি প্রার্থনা করতে পারো। তো তেমনি যিশায়া তার ৪৫ অধ্যায় তার ২ পদে প্রভুর বচন কি বলছে? আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উঁচু নিচু স্থান সমান করিব এবং কি পিতলের কবাট হইতে ভগ্ন করিব ও লুহে হোড়কা কাটা ফেলিব। আর আমি তোমাকে অন্ধকার বৃদ্ধি ধন সব গুপ্ত স্থানে সঞ্চিত দেব। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। লুহে বলতে কি? লুহের শিকল। পিতার বাক্যর মধ্যে তুমি যখন অঙ্গীকার করবে, লুহা যেমন শিকল থাকে তো তখন কি ভেঙে কি হয়ে যাবে? ভেঙে চুরমার। তো বাক্যর মধ্যে বহুত শক্তি আছে। তুমি যখন অঙ্গীকার করছো তখন বলতে কি? মিরাকেল হচ্ছে ঈশ্বরের নামে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা অনেক জিনিস জানি না, কিন্তু অনেক জিনিস কিন্তু জানতে পারছি। বচন দ্বারা বহুত জিনিস আছে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। যিশায়া তার ৪১ অধ্যায় ১০ পদে প্রভুর বচন বলছে যে, ভয় করিও না। এখানে বলেছে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে, সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রমতার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। যে একটা জিনিস যে প্রভু তোমার সঙ্গে সবসময় আছে, ঈশ্বর তোমার সঙ্গে, সঙ্গে আছে। তো তেমনি বলতে কি আমরা অনেক সময় ঈশ্বরের সেবা করছি, ঈশ্বরের কার্য করছি, মনের মধ্যে কিন্তু বিভিন্ন শয়তান কিন্তু আটাক করে। কে নিয়ে আসে? তোর কি হবে? শয়তান তুই দূর হ। আমার বাবা আমার জন্য বড় কিছু ভাবছে। বড় কিছু ভেবে রেখেছে। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম। তো আমরা প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি যে আজকের প্রার্থনা যে আগবাই থেকে যেমন শেয়ার করেছিল তেমনি আমি শেয়ার করব। পিতার ধন্যবাদ হোক। সেই প্রার্থনাতে যাব। আত্মার মধ্যে প্রার্থনা হবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা পিতাকে স্বর্গ পিতার সিংহাসন পিতার পাদবীর তোমার চরণতলে নিয়ে আসেন। অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। আমার ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে বিভিন্নভাবে দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তানেরা আমার ফ্যামিলি প্রত্যেকটা একাত্তর ভাই বোন এবং বিশ্বাস তাদের ফ্যামিলি তারা যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতাগো, তোমার ব্লাডকে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা এই মুহূর্তে আর প্রার্থনা করছি পিতাগো, সর্বদা আমার ভারতবর্ষ প্রধানমন্ত্রী থেকে এবং আমাদের যে রাজ্যের বিশেষ করে মুখ্যমন্ত্রী থেকে সর্বদাই পিতাগো আর প্রার্থনা করছি, সর্বদাই গ্রাম প্রতিবাসী আত্মীয়স্বজন কুটুম্ব বান্ধব সবার জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো সর্বদা পিতাগো যে গুড নিউজ অধিকার ব্যাড নিউজ ক্যান্সেল করে যিশু নামেতে পিতাগো সর্বদাই চলার পথে বলার পথে যে সকল সন্তানরা তারা ট্রাফিকের মধ্যে বিশেষ করে সেই ট্রাফিকের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা এই মুহূর্তে প্রার্থনা করছি সর্বদা পিতাগো যে বিশেষ করে যে ভূমি তুমি সৃষ্টি করছো, ভূমির মধ্যে বিশেষ করে যে ভূমির জন্য প্রার্থনা করছেন, ব্লাডে কভারিং করতে সূর্য চন্দ্র তারার জন্য প্রার্থনা লাশে কভারিং করে পিতা, বৃক্ষর জন্য প্রার্থনা লাশে কভারিং করে পিতা। পিতা এই মুহূর্তে আর প্রার্থনা করছি যে সর্বদা পিতাগো যে আমাদের বিশেষ করে ভারতবর্ষে যারা ফৌজি বিশেষ করে যে কমান্ডো পিতা তাদের জন্য প্রার্থনা করছি, মিলিটারি সর্বদা সবার জন্য প্রার্থনা করছি পিতা। তারা যে বিশেষ করে ভারতের যে বর্ডারের মধ্যে যে ডিউটি দিচ্ছে পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো, তোমরা সর্বদা তোমার ব্লাডে কভারিং করো পিতা। পিতা এই মুহূর্তে যে আমাদের ভারতবর্ষে যে ২৮টা দেশ পিতাগো, সেই ২৮টা দেশের জন্য প্রার্থনা করছি পিতাগো। আমি প্লেস করি লাশে কভারিং করে পিতা। পিতা এই মুহূর্তে সেই ২৮টা দেশের নাম নিয়ে প্রার্থনা করছি পিতাগো। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা এবং সাউথি ব্রাঞ্চ কে লাশে কভার করেছি। উড়িষ্যা, লখনৌ কে লাশে কভার করেছি নামতে রাবা শাখানাবা খন্দনারবা হোসানারবা পিতাগো সর্বদাই পিতাগো আমি সমস্ত আমার শরীর থেকে কুচিন্তা ব্যবিচার ভাগ যিশু নামতে, ও গন্ধবান কাতো ভাগ যিশু নামতে, ও ক্যান্সারের বেলা দিলাবার আত্মা আউট যিশু নামতে, ও ব্যবিচারের দিলাবার আত্মা আউট যিশু নামতে, আমার শরীর থেকে বেরা, তোর কোনো অধিকার নেই শয়তান, তুই ভাগ যিশু নামতে। আমি স্টপ করি ব্লাক যেহেতু যিশু নামতে। যিশাই অ্যাকচুয়ালি ১০ পদে বলেছি পিতাগো ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয় না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম সাহায্য করবো পিতা। তুমি সাহায্য করলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি পিতাগো। পিতাগো সর্বদা পিতা বিদেশের মধ্যে যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি, সৌদি আরব,
দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওস কভার করে ইসলামতে, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, লাওস কভার করে ইসলামতে, পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করছি ইংল্যান্ডকে, নিউজিল্যান্ডকে প্রার্থনা লাওস কভার করে ইসলামতে, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়াকে লাওস কভার করে ইসলামতে, আমি প্লেস করি পিতাকে সর্বদাই পিতাকে এই মুহূর্তে শ্রীলঙ্কা লাওস কভার করে ইসলামতে, পিতা এই মুহূর্তে প্রার্থনা করছি বিভিন্ন দেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে, যারা কাজের মধ্যে যারা রয়েছে পিতাকে তুমি সুরক্ষিত রাখো পিতা, তাদেরকে সর্বদাই পিতাকে যে এই মুহূর্তে যাদের মধ্যে বিশেষ করে যারা আজকের এই প্রার্থনা যে আরাধনাতে যারা জুড়তে পেরেছে, যারা বাক্য শুনছে পিতাকে তাদেরকে আশীর্বাদ করো পিতাকে, তাদেরকে পিতাকে সঠিক শিক্ষা দাও পিতা। এই আমার চাহাত পিতাকে পরস্পরের জন্য একাত্তর ভাই বোনের যারা আমরা পিতার সেবা করছি যে ইউটিউব ফেসবুকের মধ্যে পিতাকে যে সকল সন্তানরা পিতাকে তোমার সেবা করার জন্য সমর্পণ করছে, তারা যে সেবা করছে তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতা, তারা সুন্দর শিক্ষা যেন আরো দিতে পারে পিতা, তাদেরকে আশীর্বাদে পরিণত করো পিতা। আমার জীবনে সে আগো ভাই যে ফার্স্টার বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি, আমার জীবনে যে আগো ভাই ব্রাদার সিস্টার তাদের দুয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতা। পিতাকে সর্বদা আমার শিক্ষা গুরু তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে, তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতা। পিতাকে তোমার বাক্য বলছে যাচ্ছ করে তুমি অনশন করে ভেবে দ্বারা আঘাত করো তোমার জন্য খুলে পিতাকে তোমার কাছে চাহাত করছি পিতাকে। আজকের পবিত্র দিন পবিত্র সময় যে তুমি দিয়েছো সপ্তাহে একদিন পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এইভাবে পিতাকে সর্বদাই পিতাকে যেন বাক্য ভোজন পিতাকে যেমন তুমি শেয়ার করেছো পিতা, আমার বিশ্বাস পিতাকে আরো সুন্দর সুন্দর বাক্য ভোজন তুমি আরো দেবে যিশু নামেতে পিতাকে। তোমার বাক্যর মধ্যে শক্তি আছে, তোমার বাক্যর মধ্যে সামাদ আছে, তোমার বাক্যর মধ্যে অভিষেক আছে পিতাকে। আজকে পিতাকে সর্বদাই পিতাকে তোমার বাক্য দ্বারা পিতাকে যে সর্বদা পিতার বাক্য বলেছে পিতাকে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে পিতাকে, বাবা কথা বলছে যিশু নামেতে, ক্যান্সার পরিত্রাণ পাচ্ছে পিতাকে, যে সকল সন্তানরা যারা বিশেষ করে যে মা হতে পারেন তারাও কিন্তু মা হচ্ছে যিশু নামেতে পিতাকে। সর্বদা তোমার বাক্য দ্বারা পিতাকে যে বড় বড় রোগ থেকে পরিত্রাণ পাচ্ছে পিতাকে, পিতাকে সর্বদাই সেই বাক্য অনুসারে পিতাকে যে সকল সন্তানরা বিশেষ করে রেল স্টেশনে, ফুটপাতে, অনাহারে, বেসাহারে, হাসপাতালে, বেডরুমে যে সকল সন্তান পড়েছে তাদের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করো পিতা, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। সর্বদাই হাত পিতাকে বরকত বলা চাঙ্গা বলা কভার করো যিশু নামতে, এঞ্জেল যা যিশু নামতে পিতাকে। সর্বদা যে সকল ডাক্তার তারা যে ট্রিটমেন্ট করছে, তারা যে সেবা করছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাকে, আরো যেন সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে, ইমানদারি থেকে যেন ট্রিটমেন্ট করতে পারে, ইমানদারি থেকে যেন তোমার সেবা করতে পারে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাকে। সর্বদা পিতা তুমি বাক্য দ্বারা পিতাকে তোমার কাছে আজকের এই মুহূর্তে সেই প্রার্থনা দুয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সকল শিক্ষক শিক্ষিকারা তারা যে শিক্ষা দিচ্ছে সমস্ত ইউথ সন্তান এবং স্কুল কলেজ সবার জন্য প্রার্থনা করছি, সেই শিক্ষকের জন্য সবার জন্য প্রার্থনা করছি পিতাকে। এই মুহূর্তে প্লেস কভারিং করবে পিতাকে, তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতা, আরো যেন তারা সুন্দর শিক্ষা দিতে পারে পিতা, তাদেরকে আশীর্বাদ করো, কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতাকে। সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি সমস্ত ইউথ সন্তান, ছোট ছোট সন্তান তাদের জন্য প্রার্থনা করছি, এবং সর্বদা পিতাকে এই মুহূর্তে তোমার ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে আজকের পর থেকে পিতাকে এইভাবে পিতাকে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য প্রার্থনা যেন করতে পারে পিতা, সে আশীর্বাদের প্রার্থনা পিতাকে। তোমার বাক্যে বলেছে পিতাকে সর্বদা পিতাকে স্বর্গ পিতার সিংহাসন পৃথিবীর পাদে তোমার চরণ তলে আজকে যে শিক্ষা দিচ্ছে পিতাকে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা পিতাকে, এই মুহূর্তে আমি রিকোয়েস্ট একটাই যে সর্বদা প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা যেন সব সন্তানের জন্য আশীর্বাদ করে পিতা, তাদেরকে সেই আশীর্বাদের প্রার্থনা তুমি শিক্ষা দাও পিতা। পিতাকে সর্বদাই আমি প্লেস করি যিশু নামতে পিতাকে, সর্বদা যেন যে সকল সন্তান যারা বিশ্বাসীরা যারা জানে না প্রার্থনা বিষয় গো, তাদেরকে তুমি আশীর্বাদ করবে দেখো। যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে শান্তি আছে দেখো, যিশুর নাম করে যে হ্যাঁ যিশুর নামে আমরা শুনেছি যে যিশুর নামে পরিত্রাণ আছে, যে নতুন জন যে হাতে জানে না সেও প্রার্থনা করতে পারে যে পিতা তোমার কাছে পরিত্রাণ আছে, তোমার কাছে ক্ষমা আছে, তোমার কাছে মাপ আছে, যে তাকে গ্রহণ করে সে কোনোদিন লজ্জিত হয় না। পিতার বাক্য বলেছে পিতাকে, বিশেষ করে যে গীত সংগীতা তার 31 পদে প্রভুর বচন বলেছে, সদাপ্রভু আমি তোমার শরণ লয়েছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। পিতাকে তোমার বাক্য অনুসারে পিতাকে আজকে যে সেই প্রার্থনা দিলে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এ পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি যখন আমরা ঈশ্বরের আরাধনাতে আসি, ঈশ্বরের বাক্যতে আসি, ঈশ্বর কি করে আমাদেরকে আশীর্বাদে পরিণত করে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন বচন অনুসারে আমরা চলি, বচন অনুসারে কথা বলি, পিতা তখন কি করে আশীর্বাদে পরিণত করে। তার যেসায়া তার 10 অধ্যায় 27 পদে প্রভুর বচন কি বলছে, সেই দিন তোমার সন্ধক হইতে উহার ভার ও তোমার গৃহ হইতে উহা জুয়ালি সরিয়া পড়িবে এবং মেয়েদের বৃদ্ধি প্রযুক্ত জুয়ালি ভাঙিয়া যাইবে। যিশু নামেতে আমি হুকুম করছি যে এই জেরুজালেমের মধ্যে, এই গৃহের মধ্যে, যে আমার ফ্যামিলির মধ্যে যে শয়তান আছি আমি রিলিজ করি, তুই বেরা যিশু নামতে, তোর কোনো অধিকার নেই যিশু নামতে।
যিশু নামতে আমার বিশ্বাস শয়তানটি এই মুহূর্তে সমুদ্রে পড়ে যিশু নামতে। মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 22 পদে প্রভুর বচন বলেছে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কইলেন, ঈশ্বরের বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্য কইতেছি, যে কেউ পর্বতকে বলে উপরে যা সমুদ্রে পড়, যিশু নামতে আমি হুকুম করি যিশু নামতে, কালাদুর ভাগ যিশু নামতে, ও রাবার শাখানা বা খন্দ উখার যায় যিশু নামতে, ও গন্ধপান আত্মা, ও ব্যভিচার আত্মা, ও চুরির আত্মা, ও ক্যান্সার আত্মা, আউট যিশু নামতে, ও ভুকার দিলে আত্মা, আউট যিশু নামতে, আউট যিশু নামতে, আমার শরীর থেকে, আমার ফ্যামিলির শরীর থেকে, আমার সন্তানের শরীর থেকে, আউট যিশু নামতে, শয়তান তুই দূর হ যিশু নামতে, আমি ডিক্লেয়ার করি যিশু নামতে, আমার আশীর্বাদ আমার অধিকার, আমি অভিশাপ ক্যান্সেল করি যিশু নামতে, পিতৃপুস্তে অভিশাপ আমি ক্যান্সেল করি যিশু নামতে, আউট আউট যিশু নামতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, পিতাকে সর্বদাই সুন্দর আমার অধিকার, অসুন্দর আমি ক্যান্সেল করি যিশু নামতে, আউট যিশু নামতে, কাম আউট যিশু নামতে, আউট যিশু নামতে, কাম আউট, রাবা শাখানা বা খন্দ উখার যা, টাচ ফায়ার রিলিজ কাজ যিশু নামতে, আউট যিশু নামতে, ও সানারা বা খান্দানা বা উখার যা যিশু নামতে, তোর কোনো অধিকারে শয়তান আমার শরীর থেকে, আমার ফ্যামিলির শরীর থেকে সর্বদাই তুই দূর যিশু নামতে, তুই দূর যিশু নামতে, আমার সর্বদাই আর্থিক স্ত্রী, আর্থিক স্বামী, সমস্ত চুক্তিপত্র আমি ক্যান্সেল করি যিশু নামতে, ও রাবার শাখানা আমার বিবাহ আছে তোমরা কভার করে যিশু নামতে, শয়তান তুই দূর যিশু নামতে, ও সানারা বা খান্দানা উখার যিশু নামতে, তোর কোনো অধিকার নেই শয়তান, তুই সর্বদাই এই মুহূর্তে তোকে পবিত্র আগুনের জ্বালি যিশু নামতে। আমেন আমেন। তুমি যখন অঙ্গীকার করবে যে সুন্দর আমার অধিকার, অসুন্দর আমি ক্যান্সেল করি যিশু নামতে, তো তেমনি বলতে কি আমরা সবথেকে বড় জিনিস, তুমি বারবার মুখের মধ্যে যখন সুন্দর অঙ্গীকার করবে, তখন তোমার মধ্যে কি সেই পজিটিভটা ঘটবে, নেগেটিভটা কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। শয়তান চায় দুঃখ কষ্ট কে দেয়? শয়তান দেয়। কিন্তু আমি দুঃখ কষ্ট যখন আসবে, কুচিন্তার আত্মা দূর যিশু নামতে, সুচিন্তা আমার অধিকার। সর্বদাই এইভাবে অঙ্গীকার তোমরা করবে। তো তেমনি বলতে কি, যখন তুমি সুন্দর শিক্ষা আসবে, একটা জিনিস কি, যেকোনো বিষয় তুমি যখন বারবার পিতার কাছে যখন হাঁটু কাঁপিতে হচ্ছে, এবং ২য় বংশ বলি তার ৭ অধ্যায় ১৪ পদে, মানে ওইখানে পরিষ্কার লেখা আছে যে, আমার প্রজারা যাহার প্রেমে নাম করিতে আছে তাহাদের নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্ধতিতে ফিরে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। তিনি পাপ করা ক্ষমা মালিককে, তার একমাত্র পুত্র যিশু, মানে যিশুকে পাঠিয়েছিল কেন? যে পাপীদের জন্য পাঠিয়েছিল। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো তেমনি আমরা বচন অনুসারে যখন আমরা আজ্ঞা অনুসারে যখন বাক্য বলি, তখন পিতা আমাদের কি আশীর্বাদ করে। হৃদয়োপদেশ তার ১০ অধ্যায় ২২ পদে বলছে, কিন্তু জ্ঞানের বুদ্ধির অভাবে মারা পড়ে, সদাপ্রভুর আশীর্বাদ ধন্য করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। তার সহিত মনোদুঃখ দেন না। ঈশ্বরের বচন বলছে একটা জিনিস কি, তুমি যখন বাক্য দ্বারা বারবার বলতে কি ডিক্লেয়ার করতে হবে, বারবার অঙ্গীকার করতে থাকবে, তোমার মধ্যে তখন কি হবে? পরিত্রাণ। তোমার মধ্যে মনোদুঃখ আসবে? কোনোদিন আসবে না। যেসব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হ যিশু নামতে, রোগ ব্যাধি থেকে দূর হ যিশু নামতে, আমার রোগের আত্মা ক্যানসেল করে যিশু নামতে। তুমি যখন ক্যানসেল করবে, তখন কি তোমার মধ্যে ক্যানসেল হবে যিশু নামতে। হালেলুয়া! তো তেমনি বলতে কি, তোমার সন্তানের জন্য কি করবে? আশীর্বাদে প্রার্থনা করবে। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা চায় তার সন্তান কি সুন্দরভাবে থাকে। তো তেমনি বলতে কি, যে বাবা-মা যদি তাকে আশীর্বাদের প্রার্থনা করে, তো আশীর্বাদের প্রার্থনাতে কি হবে? বড়, বড় মিরাকেল হবে। হালেলুয়া! যেন আমরা এটা না করি। কোন সময় হয়তো মুখের মধ্যে যে অঙ্গীকার করেছি, পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে পিতাকে সর্বদাই পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি, আমার জীবনে আমার সন্তানকে আমি হয়তো অঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করেছি সময় তাদের মধ্যে আশীর্বাদে পরিণত করো পিতা। তাদেরকে তুমি সর্বদাই পিতাগো সে জ্ঞান বুদ্ধি দেবে পিতা। তুমি চালাও, তুমি কন্ট্রোল করো যিশু নামতে। যে সকল সন্তানরা শুনছে, যারা জানে না পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাগো। তারা যেন সঠিকভাবে পিতাগো তাদের সন্তানদেরকে আজকের পর থেকে পিতাগো তারা যেন আশীর্বাদে প্রার্থনা করে। তুমি সর্বদাই তোমার কাছে চাহাত করছি পিতাগো, সর্বদাই আমার জীবনে আমার বাবা-মাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি। যার জন্য আলোর জ্যোতি দেখেছি পিতাগো, সেই বাবা-মা হয়তো মুখের মধ্যে অঙ্গীকার করছে, আমি সেই বাবা-মার সেই অঙ্গীকার আমি ক্যান্সেল করি যিশু নামতে। পিতাগো সর্বদা সেই বাবা-মার আশীর্বাদ পিতাগো সর্বদাই পিতাগো প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা যেন তার সন্তানদের মধ্যে আজকের পর থেকে পিতাগো তারা যেন আশীর্বাদের প্রার্থনা করে, তারা যেন আশীর্বাদের সেই সঠিক শিক্ষা যে আজকে যারা পাচ্ছে, তারা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে যিশুর নামে পরিত্রাণ আছে। পিতাগো সর্বদাই তুমি ওইভাবে অঙ্গীকার করো, যে সর্বদাই প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবার ক্ষেত্রে আমি বলছি যে সর্বদা তোমরা ওইভাবে অঙ্গীকার করো যে আমার সন্তানকে আমি যে অঙ্গীকার করেছি আমি ক্যান্সেল করি যিশু নামতে, তার জীবনে শুভ হোক যিশু নামতে, তার জীবনে বড় বড় মিরাকেল হোক যিশু নামতে। আমি এইভাবে সর্বদা যেমন বলছি তোমরাও প্রার্থনা করতে পারো। তোমার মন মন্দির ঈশ্বর আছে। তুমি যদি মনটাকে পবিত্র করো, মনটাকে সুন্দর করো, তখন পিতা কথা বলে। কখন কথা বলবে? মন মন্দির ঈশ্বর আছে, মনটাকে যদি তুমি সুন্দর করো, তখন বলতে কি পিতা গিয়ে রাজ করবে। তো তেমনি বলতে কি, যে ঈশ্বরের সন্তানরা যারা ঈশ্বরের সেবা, যারা বিশেষ করে যে শিক্ষা দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, পিতা তাদেরকে আরো আশীর্বাদ করুক। কেননা ভালো শিক্ষা যখন বলতে কি, আমি একজন মানে শিক্ষাতে গিয়েছিলাম,
তো দিদিভাই, একজন দিদিভাই সিস্টার, তো ওই স্থানে শিখেছিলাম যে একজন ফাস্টারও সোজা, তো ওখানে বলছিল যে শিক্ষার হাত যতই তিতা, যখন মিষ্টি হবে কেউ কেউ তার শিক্ষা কেড়ে নিতে পারবে না। যখন মাস্টার যখন ছাত্রছাত্রীকে কেন শাসন করে? ভালোর জন্য করে না? তো তেমনি বলতে কি খুব সুন্দর, পিতা ধন্যবাদও। তো তেমনি বলতে কি মাস্টার যখন বলে সেটা যদি তুমি রুটিন অনুসারে বলতে চলো, তখন পিতা আশীর্বাদ করবে। গীত সংহিতা তার ৯১ অধ্যায় ১ পদে প্রভুর বচন কি বলছে ওখানে পরিষ্কারভাবে, যে, যে ব্যক্তি পরাৎপরে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। হালেলুয়া! যেকোনো আগো ভাইয়ের যখন হাত ধরে, তো তেমনি বলতে কি সে আগো ভাই যখন মাস্টার যেটা বলছে সেই অনুসারে যখন চলে, পিতা তাকে কি করে আশীর্বাদে পরিণত করে। বাক্য বলছে, প্রভুর বচন বলছে, তুমি যখন পিতা পরমেশ্বর ধন্যবাদ ও পিতার বচন দ্বারা যখন আদিতে বাক্য ছিল, বাক্যে পিতার মধ্যে সমস্ত সৃষ্টি করেছিল। কথায় লেখা আছে, যোহন লিখিত সুসমাচার ১ অধ্যায় ১ পদে পরিষ্কার লেখা আছে। আদিতে বাক্য ছিল, তো এখানে যেমন আছে, তো তেমনি বলতে কি যে আদি পুস্তক তার ১ম এ কিন্তু ওখানে পরিষ্কার লেখা আছে। আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। আমরা কিন্তু অনেক আগে কিন্তু বচন পড়েছি। তো তেমনি যোহনীয় সেম। তো তেমনি বলতে কি যে নতুন নিয়ম, পুরানো নিয়মটা কি আগে, নতুন নিয়মটা কি পরে। আমরা অনেক সময় বাইবেলটা এরকম নিই। বাইবেলটা নিলাম, নিয়ে বলতে কি এরকম করে ধরলাম, বাস বাইবেলটা খুললাম, প্রণাম করলাম, বাইবেলটা খুললাম। না, বাইবেল খোলার একটা কিন্তু নিয়ম আছে। যে নতুন নিয়ম, পুরানো নিয়ম, তুমি নতুন নিয়ম পড়লে কিন্তু পুরানো নিয়মটা পড়লে না। তো তেমনি বলতে কি যখন পুরানো নিয়মটা পড়বে তখন বলতে কি পিতা পরমেশ্বরকে সম্মান করা। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো সেই শিক্ষা অবশ্যই কি তোমরা অবশ্যই শিখো। একটা জিনিস কি, নতুন নিয়ম, পুরনো নিয়ম বলতে কি যেটা পড়ছো এটা এক পেজ পড়ো, সেটা এক পেজ পড়ো। কিন্তু একটা জিনিস কি, যে কোনো সময় যেন আমরা একটা শুধু না পড়ি। এটা কিন্তু দুটো লিখেছে, তখন পিতা পরমেশ্বরকে সম্মান করা। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা অনেক জিনিস জানি না, আজকের কিন্তু অনেক জিনিস জানতে পারছি। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি যে গীত সংহিতা ৪১ অধ্যায় তার ১ পদে প্রভুর বচন বলছে, ধন্য সেই জন যে দিনহীনের পক্ষে চিন্তাশালী, বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবে। বিপদের দিনে তাহাকে কি করবে? নিস্তার করবে। হয়তো বলতে কি যে একটা জিনিস কি, হালেলুয়া বলতে কি পিতার প্রশংসা করা। তো তেমনি বলতে কি স্তুতি করা। তো তেমনি বলতে কি যখন আমরা ঈশ্বরকে ডাকি, তো তেমনি বলতে পিতা আমাদের প্রার্থনা শুনে না শোনেনি? হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি যে অনেক বাক্য আছে, যখন আমরা তাকে যখন ডাকবো তখন পিতা আশীর্বাদ করে। তো ২ এ কি বলছে? সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন। দেশে সে আশীর্বাদ পাইবে। তুমি শত্রুগণের ইচ্ছাতে তাহাকে সম্পূর্ণ করিও না। কি বলছে? শত্রুগণের ইচ্ছাতে তাহাকে সম্পূর্ণ করো না। যেটা পিতার ঘৃণিত কাজ সেটা আমি করব? ঘৃণিত কাজ বলতে সেটা কি শয়তানের কাজ? একটা জিনিস ভাববে, যেকোনো সময় হয়তো একটা কাঁটা আছে, বলছে যে, "বাবা ওখানে যাবে না, কাঁটা ঢুকে যাবে পায়ে।" আর তুমি যদি সেই রাস্তায় যাও, তাহলে কি হবে? হালেলুইয়া! তো তেমনি বলতে আমরা যেন এটা না করি। এটা না করি। হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি অনেক জিনিস আমরা জানি না, অনেক জিনিস কিন্তু জানতে পারছি। তো তেমনি যে সর্বদাই আমরা যখন ঈশ্বরের আরাধনাতে আসি, ঈশ্বরের বচনে আসি, আমরা পবিত্র বচন থেকে অনেক জিনিস কিন্তু শিখতে পারি। যখন নেগেটিভ আসবে ক্যানসেল করতে হবে। হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে গীত সংহিতা তার ১ অধ্যায় ১ পদে প্রভুর বচন কি বলছে? ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকের সভায় সে বসে না। কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধন্য করে। সে জলের স্রোতের তীরে রূপিত বৃক্ষের সদৃশ্য হইবে। কি বলছে? জলের স্রোতের তীরে বলতে কি এখানে প্রভুর বচন বলছে, যাহার যথাসময় ফল দেয়, যাহার পুত্র মল্যাণ হয়, আর সে যাহা কিছু করে তাহাই কৃতকার্য হয়। দুষ্টুগণ সেরূপ নাহে, কিন্তু তাহার বায়ুচলিত তুষারের ন্যায়, এবং এই এবং এই জন্য দুষ্টুগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকের মণ্ডলে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টুগণের পথ ভিনিষ্ট হইবে। কখন হবে? যখন বলতে কি যে দেখবে সবাই কি ঈশ্বরের জেরুজালেমে আসে? সঠিক শিক্ষাটা কি সবার মধ্যে যাচ্ছে নাকি? আজকের ব্যভিচার বলতে কি পরিণত হয়ে গেছে দেশটা। তুমি মোবাইলটা ওপেন করো, তুমি দেখতে পাবে। কিন্তু ভালো শিক্ষাটা কজন দিচ্ছে? হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। কিন্তু ঈশ্বরের সন্তানরা যারা, তারা বলতে কি সবাই আমরা সবার জন্য প্রার্থনা করছি। কিন্তু সে ভালো শিক্ষাটা কজন দিচ্ছে? ও কি বলছে? কিন্তু জগতের বিষয় কিন্তু তুমি বলছো। কিন্তু তুমি যে অন্যায় করছো, তুমি যে পাপ করছো, সে পাপটা কে নেবে?
যখন তুমি ক্যানসেল করবে, যখন তুমি তার কাছে হাঁটু কাঁপিতে হবে, পিতা তখন কি করবে? পরিত্রাণ করবে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা অনেক জিনিস যারা জানি না সেটা কিন্তু আজকের জানতে পারছি। পিতার ধন্যবাদ হোক। হালেলুয়া! তো তেমনি বলতে কি গীত সংহিতা ৪ অধ্যায় তার ১ পদে প্রভুর বচন কি বলছে? হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনে প্রাণ প্রস্তুতা দিয়াছ। আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে মানব সন্তানগণ, কতকাল আমার সামান্য অপমানে পরিণত করিবে? অলকিতা ভালোবাসিবে। হে মিথ্যাকের অন্বেষণ করিবে। তোমরা জানিও সদাবই সাধুকে আপনার নিয়ম পৃথক করিয়া রহিয়াছে। আমি সদাবুকে ডাকিলে তিনি শুনিবেন। আমি সদাবুকে ডাকিলে তিনি কি শুনিবেন? একটা জিনিস কি, তুমি ঈশ্বরকে যখন ডাকছো, পিতা পরমেশ্বরকে যখন ডাকছো, পিতা তোমার কি বাক্য শুনবে না শুনবেনি? হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আজকের এই বাক্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো সর্বশক্তি মহান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। এইভাবে পিতাগো সর্বদা দিকে দিকে বিশেষ করে পিতাগো যে প্রত্যেকটা সন্তান যারা ইউটিউব, ফেসবুক বিশেষ করে তারা যে আজকের এই মুহূর্তে যে প্রার্থনা দেখেছে পিতা, তাদের জীবনে তুমি মিরাকেল করো পিতা। পিতাগো সর্বদা তাদের ফ্যামিলির মধ্যে তুমি সুরক্ষিত করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তুমি প্রকৃত যে জীবিত ঈশ্বর পিতাগো, তাদের জীবনে পিতাগো তারাও যেন পিতাগো তোমাকে ডাকতে পারে, বুঝতে পারে। তাদের জীবনে তুমি বড় বড় মিরাকেল করো যীশু নামেতে। পিতাগো সর্বদা তুমি শান্তিরাজ ঈশ্বর পিতা, তুমি সনাতন পিতা পিতাগো, জিহবা রাফা, জিহবা সালাম, জিহবা জিরি পিতাগো, তুমি যোগানকারী ঈশ্বর পিতাগো। আজকের পিতাগো এই প্রার্থনা দুয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রভু স্তুতি হোক।